হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো। আমরা সবাই ভালো আছি বাবার দয়ায়। আর সকালবেলা না সব কাজবাজ হয়ে গেছে, টিফিনও করা হয়ে গেছে। সকাল সকাল এসে আগে টিফিনটা করে নিয়েছিলাম, যেহেতু ছেলেরা ঘরে আছে। সকাল সকালই প্রত্যেকদিন আমার টিফিন করতে, ওরা স্কুল গেলেও সকাল সকালই টিফিন করতে হয়, তখন তো আরও তাড়াতাড়ি করতে হয়। আর টিফিনে আমি করছিলাম সকালে চাউমিন। খাওয়া দাওয়া সব হয়ে গেছে, এবার স্নান করে এসে রান্না বসাই দিছি। রান্নাটা করে নেবো ঝটফট করে। এই যে এদিকে কড়াই বসেছে। আমার রান্না না বেশিরভাগই হয়ে গেছে, খালি মাংসটা করলে হয়ে যায়। ভাতও হয়ে গেছে, ডাল হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, শাক ভাজা করছি। আর এখন মাংসটা করলে হয়ে যায়। মাংসটা মশলা মাখায় রেখে দিয়েছিলাম, এখন ওইটা আমি মাংস আমি এইভাবেই করি। তোমাদের সাথে আগে একদিনও বোধহয় শেয়ার করছিলাম, আমার ঠিকঠাক মনে নেই শেয়ার করছিলাম কিনা। আর ফোড়নে আমি দিয়ে দিছি এলাচ, গোলমরিচ, তারপর দারচিনি, লবঙ্গ, জিরা আর তেজপাতা দিয়েছি ফোড়নে। আর এখন ওই যে পেস্ট কুচায় রেখে দিয়েছি, পেস্টটা দেবো। ওইগুলো ফোড়নটা ভালো পুড়িয়ে গেলে, আর এদিকে আলুতে না আমি জিরা ফোড়ন দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি আলুটাও। আর মাংসটা মাখায় রেখে দিয়েছিলাম। ওই যে আমার তেজপাতা একটু পোড়া পোড়া হবে, তারপরে দেবো, তাহলে না তেজপাতাটা সেন্ট লাগে, আমার মা বলে। আমি ওই জন্য তেজপাতা একটু পোড়া পোড়া হওয়ার পরে এই যে পেস্টটা দিয়ে দিলাম। মাংসতে একটু তেল কম দিয়েছি, কেননা মাংসর গাদে না অনেক তেল বেরোয়। মাংসটা অতিরিক্ত তেল হয়ে গেলে না খাইলেও শরীরটা অস্থির অস্থির লাগে। ওই জন্যে মাংসতে অল্প তেল দিছি, পেস্টটা ভাজা হওয়ার মতো। তারপরে মাংসটা যখন দেবো না, মাংস যখন কষাতে কষাতে তেল বেরোবে, ওইতেই মাংস রান্না হয়ে যাবে। ওই জন্য মাংসতে আমি একটু তেলটা কম করেই দিছি। আর পেস্টটা ভালো করে একটু ভাজা হবে, তারপরে এই যে টমেটোটা দিয়ে দেবো। দেখো মাংসতে পেস্ট ভাজাতে অনেকটাই তেল লাগে দেখো, কিন্তু ওরম লাগে ফার্স্টে পেস্টটা ওরম ভাজা দিলে না তেলটা লাগে কি অল্প হয়ে গেছে। আর আমি পেস্ট ভাজা গেছে তেল ওই ইসের মধ্যে আর কি টমেটোটা দিয়ে দিছি। আর টমেটোটা ভাজা ভাজা হয়ে যায়, তারপরে মাংসটা দেবো। এই পেস্টটা ভাজা ভাজা না হলে না মাংসর মধ্যে একবারে টমেটো দিলে নাকি বলে মাংস ভালো সেদ্ধ হয় না, তাই বলে। তার জন্য আমি আর দিই না। ওই যে যা বলে আর কি শুনি, একটু শোনার চেষ্টা করি, যতটা সম্ভব ততটা শুনি। আর এই যে টমেটোটা ভালো করে সেদ্ধ হয়ে উঠছে, এখন আমি মাংসটা ঢেলে দেবো। দেখো টমেটোটা পুরো নরম হয়ে গেছে। মাংসটা দিয়ে এবার কষা ভালো করে। আর না ভিডিও করতে প্রচণ্ড কষ্ট হচ্ছে, এক হাতে মোবাইল ধরছে আর এক হাতে খুন্তি নাড়া না কড়াইটা নড়তেছে। আর এই যে মাংস ঢেলে দেবো এবার। মাংসটা আমি মাখায় রেখে দিই। মাংস আমি মাখাই করি, মশলা আমার মারা দেখি মশলা ভাজে করে। আর মানে এখন না, তখন একটু পেস্টটা ছিল তো হালকা করে করা যাচ্ছিলো। এখন মাংসটা আর হচ্ছে না আর কি, এক হাত দিয়ে নাড়ানো যাচ্ছে না, মোবাইল রেখেই নাড়ানো হবে, ভিডিও করা হচ্ছে না, এক হাত দিয়ে মানে দেখানো যাচ্ছে না আর কি। এই কড়াই নড়ে যাচ্ছে, এর কি অসুবিধা হচ্ছে। আর মাংসটা আমার এখন ভালো করে কষাই নেব। তারপরে ওদিকে জল গরম হয়ে গেছে, জলটা দিয়ে দেবো, গরম জল। মাংসটা কষানো প্রায় হয়ে আসছে দেখো মাংস। আর মাংসের মধ্যে যে এখন আলুটা দিয়ে দিছি, আমি আলু দিয়ে একটু কষাই নেব। মাংসতে না আলু আমি একবারে দিই না কষানো, মাংসর আলুটা গলে গেলে না মাংসটা কেমন একটা আটাগোলা লাগে। ওই জন্য মাংস কষানো বেশিরভাগে হয়ে গেলে তারপরে আমি দিয়ে। আর এই জলটা না এক হাত দিন বের করা যাবে না, ভাপ উঠবে, আগে রেখে নিই। তারপরে এই যে রেখে এই যে খুলে নিলাম, দেখো কিরকম ধোঁয়া, ওই যদি হাতে লাগতো না হাতটা ঠোসা পড়ে যেত। আর আমার মাংস কষানো হয়ে গেছে, এখন গরম জলটা দিয়ে দেবো। আর কষানো মাংস না একটু তুলে ওদের দুই ভাইরে দিছি। আমি মাংসটা এইভাবে রান্না করি, তোমরা কীভাবে রান্না করো আমার কমেন্টে জানাই, কিন্তু আমি এইভাবে না রান্না করলে আমার ভালো লাগে না, মনে হয় কি টেস্ট আসে না মাংসতে। ওই জন্য আমি এরকমই রান্না করি, আর কড়াইতেই রান্না করি। অনেকে কুকারে দেয়, আমি কুকারে রাঁধতে না কোনোদিন রাঁধি নেই, তো ভয় করে। আবার অনেকে একবারে কুকারে কষায় দিয়ে দেয়, আমি আবার ওরম দিই না। যে মাংসটা একটু ভালো করে কড়াই পাশতে কষায় মানে লাগিয়ে রয়েছে কষানোর সময়, সেগুলো একটু ছাড়াই তারপরে ঢেকে দেবো মাংসটা। ঢেকে দিলামও। আর দেখো মাংসটা আমার রান্না হয়ে গেছে, এবার খেতে নিয়ে চলে আসছে। যে ভাত, দুপুরের ভাত আর ডালও করছি, ডালটা আনি নাই আমি, যেহেতু ডাল ভালো খাই না, ওই জন্য শাক ভাজা আর মাংস আনছি। মাংসের মধ্যে গোটা রসুনও দিছি। এই হয়েছে আজকে দুপুরের মেনুতে। গেছিলাম এইমাত্র আসলাম ছাদের থেকে জামা প্যান্ট কিছুটা তুলে নিয়ে আসি, আর কিছুটা শুকা দিয়ে এসেছি। সকালে সব ধুয়ে শুকা দিয়ে এসেছিলাম। আর প্রত্যেক দিন আমার এতটা করে জামা প্যান্ট ধুইতে হয়, শুকা দিতে হয়, আবার গুছাইতেও হয়। জামা প্যান্ট গুছাইতে কম টাইম লাগে, চলো দেখাচ্ছি।
এতটা জামা প্যান্ট তুলে নিয়ে এসছে, আবার বিকেলে আবার যখন যাবো না তখন তোমাদের দেখাবো। আর এদিকে এদের বলছে কি পড়তে পায় পড়া, বিয়ে বাড়ি দিয়ে আইসে বিয়ে বাড়ি চলে গেছিলো আমারে না নিয়ে। এরা মানা করছে বললে আমার নিবি না দেখেই তো তোর একবারে যাওয়ার সময় একবারে কেউ কিছু কইস নেই। এই যে হ্যাঁ না নিয়ে আমার চলে গেছে বিয়ে বাড়ি। আর এইটা যদি আমি করতাম, ওর তো মুখ ঢেকে বইছে পড়তে পড়তে। ওর কালকে টেস্ট আছে ছেলেটার, টেস্ট। কে কবে? তোরও আছে, কের না তোরও আছে। আর বিয়ে বাড়িতে আসে যে যার মতন শুয়ে পড়ছিল বুঝি খেয়ে এসে। জামা প্যান্টগুলো মেশিনে দিয়েছে, মেলায় দিয়ে আসতে পারে নাই। এগুলো আমি আবার যে মেলায় দিয়ে আসলাম আর এই শুকনোতে নিয়ে তখন ওই এই জামা প্যান্টও ধোয়া, প্যান্টটা তো ওর প্যান্ট ওই যে পরে নাই, চেয়ারের উপরে রেখে দিচ্ছে। ওইটা মেলা নিছিল সেদিনকে কথা শুনতে যেদিন গেছিলাম সেদিন পড়ছিল, কিন্তু সেইগুলো কি হলো পর্বে দেখে খুঁজতে কান্নাকাটি শুরু হয়ে গেছিলো। পরে বলছে ছাদে, ওইটা আনতে গেছিলো ছাদের থেকে সব নিয়ে চলে আসছে, মানে সব বলে ওর প্যান্টটা নিয়ে এসে বলছি শুকনোটা সব নিয়ে আসিস, সেইগুলো না আনে নাই। মুখটা দেখো না, সেইগুলো না আনে নাই। হ্যাঁ আর এইগুলো যে এত রোদ্দুর, এখন যে রোদ্দুর হচ্ছে, রোদ্দুরের তেজ দেখতে পাচ্ছ কিরম তেজ, রোদ্দুরের তেজ যা সব কালার জ্বলে যাবে। ওই জন্যই আমি যাই যা মেলা যা প্যান্ট দিয়েছে মেশিনে দিয়েছে, ধুয়ে হয়ে গেছে, মেশিনের লাইনটা পর্যন্ত অফ করে নেই, লাইনটা অফ করে নেই। তারপরে প্লাস কান্ডার থেকে দিয়ে বসে, বলতেছি না কান্ডা চেপে দিয়েছে। চালাকি বুদ্ধি শুলো না, সে ভাবে কি কেউ বুঝবে না, এর দেখা দিয়ে এও শুরু হয়ে গেছে মঙ্কিকে মতন। আর তারপরে আমি ওইগুলো মেশিনের লাইন বন্ধ করে ওইগুলো মেলায় দিয়ে আসলাম। এখন পড়া কদ্দূর এসে চেক করতে হবে, তারপরে একটু মেশিনে বসবো। এই জামা প্যান্টগুলো গুছাইতেও হবে। সন্ধ্যা হয়ে এসছে, এখনও সন্ধ্যা হয় নাই পুরোপুরি। আমি ছাদের দিয়ে জামা প্যান্টগুলো আগে তুলবো, তারপরে গাছে জল দেবো। বালতি একটা পাতায় দিয়ে এসেছি, এখন আর একটা বালতি নিয়ে পাতাবো। 2টা বালতি ভরা থাকলে না ফটাফট জল দেওয়া হয়ে যাবে। জামা প্যান্ট তুলতে মানে বালতিগুলো ভরে যাবে, জলটা দিতে ফটাফট হয়ে যাবে। আমার যেহেতু অনেকগুলো গাছ আর অনেক দূরে টেনে নিতে হয় বালতি। এই দেখো বালতি একটা পাতা দিছে, আর এই যে ওইখান দিয়ে চারা নিয়ে এটার মধ্যে লাগাইছে হয়েছে। আর এই যে টমেটো গাছে টমেটো হচ্ছে, দেখো এই মানে এর মধ্যে টপের মধ্যে টমেটো গাছ বেরোইছে প্রচণ্ড। বালতি ভরে গেছে, এটা পাতায় দেবো। পাতায় দিয়ে বড় বালতি পাতান থাকে, ছোটো বালতিতে করে জল নিয়ে এনে সব গাছের গোড়ায় দেবো। যেহেতু গরমের দিনে একটু জলটা বেশি লাগে, গাছের গোড়ায় একটু জল বেশি করে ভালো করে ভিজাই যায়, গাছের গোড়ায় জল দিতেও নাইলে না হবে না। আর এই 2টা গাছ এখনও লাগাই পারিনি, লাগাইতে হবে 2টা গাছ। আমার জন্য চা বানিয়ে নিয়ে এসছে, আমার চা খাওয়া গেছে, চার মধ্যে বিস্কুট ভিজিয়ে দিয়েছিলাম, ওই খাবো। আর এদিকে ওদের জন্য দুধ নিয়ে এসছে বাটিতে, বিস্কুটের ডাব্বা পুরো খালি করে ফেলেছে, এবার রাজপুত্র বিস্কুট ঢালতে হবে। আর শুনুরটা রয়েছে, শুনু এসে খাবে, ও দোকানে গেছে। আর এদিকে ও খাচ্ছে, ও কিন্তু আগেও বিস্কুট কয়টা খাইছে। আর আগে কয়টা খাইছিস না তুই? আমার চা খাওয়া কমপ্লিট। এসে চা বানায় নিয়ে আসলাম। এবার চা তো খাওয়া হয়ে গেছে, বিস্কুটটা রয়েছে শুধু। আর মাথায় দেখছো আমি কিভাবে তেল দিছি, বাবা মানতে হবে আমার তেল দেওয়ারে দারুণ। আমি আবার তেল ছাড়া থাকতে পারি না, তো সমস্যা তো ওইটাই। এরম তেল দেওয়ার দিছি মাথায়, কথা হবে না কোনো। তাই আজকের ভিডিওটা আমি এইখানে এন্ড করতেছি। ভিডিও ভালো লাগলে তোমাদের লাইক করো, চ্যানেলে যারা নতুন একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করো। বাই, আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।